চেষ্টা করে ভোট কেন্দ্রে মানুষকে আসতে বাধা দেয় এবং মৃত ভোটকে জীবিত বলে ভোট দেওয়ার চেষ্টা করে, শুধুমাত্র ছাত্রদের লেখা তো তাদের বিরুদ্ধে লড়তে পারবে, তাই তো? আপনারা জানেন শিবিরের নাম ধরে বলি, শিবিরের বিভিন্ন অফিস স্ট্যাম্প পাওয়া যাচ্ছে, বেশি অস্ত্র পাওয়া যাচ্ছে, অস্ত্র নিয়ে অনেকে ধরা খাচ্ছে। এখন এই অস্ত্রগুলো কাদের জন্য আনছে? অস্ত্রগুলো তো আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য জানছে নাকি? আমরা কি ছেড়ে দেব? 12 তারিখে কেউ যদি এই যে জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, কেন্দ্র দখল করতে চায়, সবাই তাদের উদ্দেশ্যে বলি, আপনার মা থেকে আপনি বিদায় নিয়ে আসবেন। ভোট কেন্দ্র দখল করতে আসবেন, ভোট কেন্দ্র থেকে আসতে ফিরে যেতে পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নরপাড়া ইউনিয়ন শাখা শুধুমাত্র ছাত্রদলের সাথে অভিন্ন হলাম। স্বাধীনতার দেশের 71 রাজাকার তারা যদি 5 মিনিট টিকতে পারে, 5 মিনিট যদি 5 মিনিট টিকতে পারে, হাতে চুরি করে বসে থাকবো। আমরা বিগত 17.5 বছর লড়াই করছি। আপনারা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিলেন, আপনারা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিলেন, আমরা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিলাম না। আগামী 12 তারিখ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং, কেন্দ্র দখল, ভোট জালিয়াতি যদি করতে চান, কেন্দ্র দখল করতে চান, আপনার মা বাবা থেকে আপনি বিদায় নিয়ে আসবেন। আমরা ছাত্রদল আন্দোলন সংগ্রাম করতে করতে বড় হয়েছি। অস্ত্রের ভয়, ক্রিকেট ব্যাটের স্টেমের ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। আমরা হাসিনার ভূমিকায় বড় হয়েছি। খনি হাসিনা তার প্রকৃতিকে তাকে বলতে শিখাবে ছাত্রদল, আমাদেরকে ভয় দেখা লাভ নাই। 12 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোন রকম সহিংসতা চায় না। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এই ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের 18 কোটি মানুষ উপহার দিবে, আমরা সে প্রত্যাশায় রাখি। এবং যদি কেউ বাধা দিতে চান, আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে। আমার ভাইয়েরা যারা কষ্ট করে এখানে আসছেন, আপনারা